إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোণঠাসা অবস্থান থেকে রেহাই দিয়ে মোটামুটি ধরনের জালিমের জুলুমের হাত থেকে রেহাই দিয়ে আমরা সকলেই এক জায়গায় হাজির হবার সুযোগ পেয়েছি, অর্থাৎ সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে এক জায়গায় সমাবেত হয়েছি। এই জন্যে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন তিনার দরবারে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, প্রিয় সংগ্রামী তাওহীদি জনতা, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে গয়রে ইনসাফ। গয়রে অর্থাৎ বৈষম্য, যেখানে ইনসাফ নাই এটাকে বলা হয় গয়রে ইনসাফ। ইনসাফ নাই, বৈষম্য। আজকের আলোচ্য বিষয়ের নাম হচ্ছে, বলেন সবাই, নাম কি? বৈষম্য। আরবিতে সেটাকে বলা হয় গয়রে ইনসাফ, যেখানে ইনসাফ নাই। ভেবেছিলাম অনেকগুলো সাবজেক্টের কথা, তো ঘুরে ফিরে শুধু এই বিষয়টাই মাথায় কাজ করতেছে। তো ভাবলাম ইনশাআল্লাহ যতটুকু তৌফিক আল্লাহ দান করে এই বিষয়টির উপরে কথা বলবো। যেমনটি বাবা তেমনটি কাজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়টি জনসমুদ্রে জনগণের সামনে একুরেটলি তুলে ধরতে পারি, এবং সর্বপ্রথম আমি যেন বৈষম্য না করি, এবং যাদের সামনে তুলে ধরবো তারা যেন বৈষম্য না করে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বৈষম্যহীন লোক হিসাবে ওনার দরবারে কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 178 এবং 179 এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। এরই পাশাপাশি একটি হাদিস পেশ করেছি। রব্বে কারিম তৌফিক দান করলে এই আয়াত দুটির উপর এবং পেশকৃত হাদিসের উপর আজকের সম্পূর্ণ আলোচনা কভার দেওয়ার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কতলের ব্যাপারে, প্রতিশোধ গ্রহণের ব্যাপারে, প্রতিশোধ গ্রহণটা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। প্রতিশোধটা নেওয়া, বদলা নেওয়া, আপনি আপনার প্রতিশোধ যে নেবেন এটা ফরজ। সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, হজ যেমন ফরজ, জিহাদ যেমন ফরজ, এইগুলি যেমন ফরজ, আপনার উপর কেউ আক্রমণ করলে, আপনার উপর কেউ জুলুম করলে আপনি এই জুলুমের পাল্টা জবাব দিতে পারবেন, এবং এটা ফরজ, জবাব দেওয়াটা ফরজ। যদি আপনি ফরজ পালন না করেন তাহলে দিন থেকে দূরে চলে যাবেন। সিয়াম না রাখলে আপনি দিনের একটা বিষয় মানলেন না, সালাত না পড়লে দিনের একটা বিষয় আপনি মানলেন না, হজ না করলে দিনের একটা বিষয় আপনি মানলেন না, জিহাদ না করলে দিনের একটা বিষয় আপনি মানলেন না। ঠিক আপনি যদি জুলুমের পাল্টা জবাব না দেন তাহলেও দিনের একটা বিষয় মানলেন না। এতে ক্ষতি হবে কি, আমি শুধু জুলুম সহ্য করে গেলাম, জালিম সাহস পেল, আরে আমার ধরার মতো কেউ নাই, আরে আমারে পাল্টা জবাব দেওয়ার মতো কেউ নাই। আর যদি পাল্টা জবাব দেওয়া হয়, জালিম মনে করবে না শনিবারে জুলুম করছি আবার পাল্টা দৌড় খাইছি, রবিবারেও যদি জুলুম করতে যাই তাহলে পাল্টা আবার দৌড় খাওয়া। আর যদি শনিবারের জুলুম সহ্য করে বসে থাকেন তাহলে রবিবারে আসার সুযোগ করে দিলেন, রবিবারের জুলুম সহ্য করে বসে থাকলে সোমবারে আসার সুযোগ করে দিলেন। এই জন্য জুলুমের জবাব দেওয়া ফরজ। জুলুমের জবাব দেওয়া কি, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 178 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, প্রতিশোধ গ্রহণ করা ফরজ, প্রতিশোধ গ্রহণ করা ফরজ, জুলুমের জবাব দেওয়া ফরজ, পাল্টা জবাব দেওয়া ফরজ, বাধ্যতামূলক। অনেক কঠিন আলোচনা, বুঝতে হবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে বৈষম্য। আজকের আলোচনার বিষয় কি, বৈষম্য। এখন এই পাল্টা জবাব আপনি কিভাবে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বর্ণনা দিচ্ছেন। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি, দাসের পরিবর্তে দাস, নারীর পরিবর্তে নারী। অর্থাৎ আপনার স্ত্রীর উপর জুলুম করেছে আরেকজন নারী, এখন এই জুলুমের জবাব ওই পরিবারের পুরুষকে দিতে পারবেন না। যেই নারী এই জুলুম করেছে ওই নারীর জুলুমের জবাব দিতে হবে। স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন, আপনি আপনার উপরে একজন স্বাধীন ব্যক্তি জুলুম করেছে, আপনি ওই পরিবারের পরাধীন ব্যক্তির উপর আপনি জুলুম করতে পারবেন না। সে যেমন স্বাধীন আপনিও স্বাধীনের পাল্টা জবাব দিবেন, সে যেমন জালিম আপনিও জুলুমের পাল্টা জবাব দিবেন। আর ওই পরিবারের দাস যদি আপনার পরিবারে জুলুম করে, তাহলে আপনার পরিবারের দাসের উপর জুলুম করে, তাহলে ওই পরিবারের দাসের উপর আপনি প্রতিশোধ নিতে পারবেন। অর্থাৎ বাবার অপরাধের জন্য ছেলেকে ধরা যাবে না, ছেলের অপরাধের জন্য বাবাকে ধরা যাবে না, নারীর অপরাধের জন্য পুরুষকে ধরা যাবে না, পুরুষের অপরাধের জন্য নারীকে ধরা যাবে না। যে অপরাধ করছে তাকেই ধরা লাগবে, যে অপরাধ করছে। এই কথাটাই হচ্ছে আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফি ওয়া আদাউন ইলাইহি বিইহসান। যদি আপনার পরিবারে যদি কেউ জুলুম করে থাকে, এখন পরিবারের পক্ষ থেকে মনে করেন আপনার ছেলেকে মেরে ফেলছে, আপনি বাবা, আপনি যদি ওই হত্যাকারীকে ক্ষমা করে দেন, যদি বলেন এখন প্রতিশোধ নিলে তো আমি আমার ছেলেকে আর পাবো না, যা যাওয়ার তা তো হয়ে গেছে, চলে গেছে,
আপনি যদি মহানুভবতার জায়গা থেকে এই কাজটি করেন, তাহলে এটা হবে সবচাইতে ইহসানের কাজ। সবচাইতে ইনসাফ হচ্ছে সমান সমান, আর ইহসান হচ্ছে সমানের চাইতে বেশি দেওয়া, সমানের চাইতে বেশি দেওয়া, এর নাম হচ্ছে ইহসান। আল্লাহ পাক বলছে যদি ক্ষমা করে দাও সেটা হবে ইহসান, আর যদি ক্ষমা না করো, ইহসান না করো, তাহলে জুলুমের পাল্টা জবাব দিতে পারো, এটাও সওয়াব, বরং এটা বাধ্যতামূলক। যদি তুমি মাফ করে দাও, এটা সবচাইতে বড় কাজ দুনিয়াতে। সুবহানাল্লাহ। আগের বক্তব্য শুনলে রক্ত কেমন হয়েছে, এখন বক্তব্য শুনলে আল্লাহ পাক কত সুন্দর সিস্টেম চালু রেখেছে, কি চমৎকার বিধান। আচ্ছা, ফামানির তাদা বাদা যালিকা, যদি এইগুলি বলার পরেও সীমা লঙ্ঘন করে, অর্থাৎ আপনার পরিবারের একজন মারছে, আপনি ওই পরিবারের দুইজন মারছেন, এটা কি হয়েছে? সীমা লঙ্ঘন। এটা কি হয়েছে? সীমা হচ্ছে আপনার পরিবারের উপর একজনের উপর আঘাত করছে, এবং ওই পরিবার থেকে যে আঘাত করছে আপনি তার উপর আঘাত করবেন, তাহলে এটা সীমার মধ্যে রইল। আর আপনি যদি একটার পরিবর্তে দুইটা, হ্যাঁ, তাইলে এটা সীমা লঙ্ঘন হলো। মানে তাদা বাদা যালিকা ফালাহু আযাবুন আলিম, এই সীমা লঙ্ঘন যে করবে তাদের জন্য রয়েছে আযাবে আলিম, মর্মন্তুদ শাস্তি। মর্মন্তুদ শাস্তি বলতে আমি যেটা বুঝি, যেই ব্যথা কখনো ছাড়ে না, যেই রোগ কখনো ধরা যায়, রোগটা ধরতে পারলে তো ডাক্তারে ওষুধ দিবে, রোগটাই ধরা পড়ে না, এমন একটা রোগের নাম হচ্ছে মর্মন্তুদ রোগ, এমন একটা পানিশমেন্টের নাম হচ্ছে মর্মন্তুদ শাস্তি। যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহ পাক তাদেরকে এই শাস্তি দিবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। যদি আপনি বদলা নেন, কিসাস নেন, প্রতিশোধ গ্রহণ করেন, তাহলে এর মধ্যে রয়েছে জীবন, এর মধ্যে রয়েছে কি? হায়াত। আল্লাহ পাক বলছে বদলার মধ্যে রয়েছে হায়াত, রয়েছে জীবন। কিভাবে? আমার পরিবারের আমার ভাইকে মেরে ফেলছে একজনে, আমিও যে মারছে তাকে মারলাম, অর্থাৎ ইসলামিক আইন অনুযায়ী, কাজীর বিচার অনুযায়ী, খলিফার নির্দেশ বাস্তবায়ন করবে কাজী। এই কাজীগুলি হবে মসজিদের ইমাম, আর সেখানে এটা বাস্তবায়ন করলাম, তা আল্লাহ পাক বলছে এই কাজের মধ্যে রয়েছে জীবন। এই কাজের মধ্যে কিভাবে জীবন রয়েছে? আমার ভাইকেও মারলো, আবার উনাকেও মেরে ফেললাম, তাহলে তো এখানে মৌত হইল, জীবন কোথায়? জীবন কোথায়? প্রশ্ন জাগে না? ওই পরিবারে বাস করে একজন সন্ত্রাস, সে হচ্ছে পেশাদার খুনি। সে কি খুনি? পেশাদার খুনি। তাকে টাকা দিয়ে খুন করায়, অর্ডারে খুন করে। কিসে করে? যেমন খুনের ডিলার সেজেছে। খুনের কি সেজেছে? ডিলার সেজেছে। ডিলার যেমন বাজারে তার হাত হয়ে, তার মাধ্যম হয়ে অন্যান্য দোকানে জিনিস যায়, এমন মানুষের জীবন তার হাত হয়ে শেষ হয়, যেমন সে খুনের ডিলার। তাহলে আমি যদি এই বদলা না নেই, আমার ভাইয়ের বদলা যদি আমি না নেই, তাহলে এই লোকটা বেঁচে যাবে। তাইলে শনিবারেও 10 জন খুন করবে, রবিবারেও আবার 1 কোটি পেয়ে 20 জন, সোমবারে 10 কোটি পেয়ে আরও 30 জন। তাহলে তার হাতে দিন দিন খালি খুন হচ্ছে হচ্ছে হচ্ছে, খুন। আর কথা বলে হচ্ছে তো। আর যদি একজনের পরিবর্তে তার ধরে ফেলা হয়, তাকে মেরে ফেলা হয়, তাহলে সে জীবিত থাকলে আরো যে সমস্ত মানুষগুলো মারা যেত তারা আর মরবে না। তাহলে ওই মানুষের জীবনগুলি বেঁচে গেল। কি গেল? বেঁচে গেল। এর নাম হায়াত। এর নাম কি? এই বদলার মধ্যে রয়েছে নিরাপত্তা, এই বদলার মধ্যে রয়েছে সেফটি, এই বদলার মধ্যে রয়েছে মানুষের জীবন। কেননা শীর্ষ সন্ত্রাসের বিচার যদি না করা হয়,
সে গোটা দেশে গোটা পৃথিবীতে আরো বিপর্যয় সৃষ্টি করবে। আর যদি তাকে মেরে ফেলা হয় তাহলে বিপর্যয় আর হবে, তাহলে শান্তি বিরাজ করবে। তাহলে বদলা নেওয়াটা একটা জরুরি, বদলা নেওয়াটা একটা ফরজে আইন। এই বদলা যদি না নেয় বিপর্যয় বাড়তেই থাকবে, বিপর্যয় বাড়তেই থাকবে। ছাত্ররা যদি এটা বন্ধ করে না দিত, যদি এরকমভাবে আরো হাসি তামাশা করে আরো 5-7 দিন উড়িয়ে দিত, তাহলে 500-900 জায়গা আরো যে কত হাজার চলে গেল হইলে, তাহলে তারা বদলামুখী হয়েছে। তাহমিদ যখন চলে গিয়েছে, যখন আবু সাঈদ চলে গিয়েছে, যখন এই মুগ্ধ চলে গিয়েছে, তখন ছাত্ররা আরো খেপেছে, না বদলা নিয়েই ছাড়বো। তখন একটা পর্যায়ে গিয়েছে। আর যদি বদলা নাই নিত তাহলে এই খুনের মাত্রা, খুনের সংখ্যা আরো বেড়ে যেত। এই কথাটা তারা বুঝবে যারা জ্ঞান রাখে। আল্লাহ পাক এই মূর্খদের জন্য এই কথা না, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। এটা হচ্ছে উলুল আলবাব, যারা চিন্তা করে, গবেষণা করে, জ্ঞান রাখে, ভাবনা ভাবে, তাদের জন্য। যারা হঠাৎ করে কথাগুলি শুনতেছে তাদের জন্য না, আর হঠাৎ করে শোনার পরে যদি মন্তব্য করে তাদের জন্য না। যারা এই কথাগুলি নিয়ে চিন্তা করে তাদের জন্য হচ্ছে এই উপদেশ। তাহলে বদলা কেমনে নেওয়া লাগবে? স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন, নারীর পরিবর্তে নারী, দাসের পরিবর্তে। যদি ক্ষমা করে দেওয়া হয় তবে সেটা হবে ইহসান, যদি ক্ষমা করে দেওয়া হয় সেটা হবে ইনসাফ। হচ্ছে যদি আপনি বদলা নেন এটা ইনসাফ, সে মারছে আমিও মারবো, সে মারছে, এটা ইনসাফ, এটা কি? আর যদি আপনি ক্ষমা করে দেন সেটা হচ্ছে ইহসান। তো আল্লাহ পাক বলছে ইহসান করলে আমিও তোমার ইহসান করব, আর বদলা নিলেও তুমি সওয়াব পাইবা, গুনাহ হবে না, কারণ যে আমারই হুকুম। কার হুকুম? আমারই হুকুম। এখন এই বদলাটা আপনি কিভাবে নেবেন, আর কি কি বিষয়ের আপনি বদলা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা মায়েদার 45 নম্বর আয়াতে বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলছে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, আমি তোমাদের মধ্যে কাতাব করে দিয়েছি, ফরজ করে দিয়েছি, বাধ্যতামূলক করে দিয়েছি। ফিহা, তোমাদের মধ্যে, আন্নান নাফসা বিন নাফস, জানের পরিবর্তে জান, জানের পরিবর্তে, জানের পরিবর্তে জান। আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, চোখের পরিবর্তে চোখ। ওয়াল উযুনা বিল ওয়াল আনফা বিল আনফি, নাকের পরিবর্তে নাক। ওয়াল উযুনা বিল উযুনি, কানের পরিবর্তে কান। ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের পরিবর্তে দাঁত। ওয়াল জুরুহা কিসাস, জখমের পরিবর্তে জখম, জখমের পরিবর্তে। আবার বলছি, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা ওয়াল আনফি বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছে জানের পরিবর্তে জান নেওয়া, চোখের পরিবর্তে চোখ নেওয়া, কানের পরিবর্তে কান নেওয়া, নাকের পরিবর্তে নাক নেওয়া, জখমের পরিবর্তে জখম করা। হ্যাঁ, ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ, এই ক্ষেত্রেও যদি ক্ষমা করে দেয় তাহলে যে ক্ষমা করলো আল্লাহ তাকে ক্ষমা করবে। আগের আয়াতেও বলছে প্রতিশোধ নিলে নিতে পারবা যদি ক্ষমা করো ইহসান। এখানেও বলছে এইটার পরিবর্তে এইটা, ওইটার পরিবর্তে ওইটা, যদি নাও নিতে পারো, তবে যদি তুমি ইহসান করো, ক্ষমা করো, তাহলে আল্লাহ তোমাকে কি করবে? এরপরে আল্লাহ পাক বলছে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন।
যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা হচ্ছে জালিম। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না, কথা খেয়াল করেন, বিচার করে না তারা হচ্ছে। আচ্ছা, আপনাদের সমাজে এই রকম কি মারামারি হয় না? একজনের হাত কেটে ফেলছে, এমন হয় না? আরেকজনকে ছুরি দা পিঠের মধ্যে আঘাত করছে, এটা হচ্ছে জখম করা, এরকম কি হয় না? এইরকম যদি হয়ে থাকে তাহলে বিচার কি? যে ছুরি দা পিঠে ফাট দিছে, নিয়ম হচ্ছে যারা বিচার করে সমাজে বা ইউনিয়নে বা থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে, নিয়ম হচ্ছে তাকেও ছুরি দা ফাট দেওয়া। যে হাত কেটে ফেলছে, নিয়ম হচ্ছে তারও হাত কেটে ফেলা। যে চোখ উপড়ে ফেলছে, নিয়ম হচ্ছে তারও চোখ উপড়ে ফেলা। যে দাঁত ভাঙছে, নিয়ম হচ্ছে তারও দাঁত ভেঙে দেওয়া। যে কান কাটছে, নিয়ম হচ্ছে তারও কান। এইটা যদি কোনো চেয়ারম্যানে করে প্রকাশ্যে ময়দানে, তাহলে কি ওই ইউনিয়নে আপনার কি মনে হয় মারামারি থাকবে? চোখের পরিবর্তে চোখ, কানের পরিবর্তে কান, নাকের পরিবর্তে নাক, দাঁতের পরিবর্তে দাঁত, নারীর পরিবর্তে নারী, দাসের পরিবর্তে দাস, স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন। যদি বিচারটা হুবহু এই আলোকে হয়, তাহলে ইউনিয়নে কি সমস্যা থাকবে? এখন সমস্যাটা কেন থাকে? আমি আপনার হাত কেটে ফেলছি, মানুষের আইনে আমার দিছে জেল। কি দিছে? আল্লাহ কইছে হাত কাটছে, তুমিও হাত কেটে ফেলো। তোমার চোখ উপরে ফেলছে, তুমিও চোখ উপরে ফেলো। আমারে এই চোখ উপরে না ফেলে আমারে দিছে জেল। 6 বছর জেল খাইটা আবার এসে এটা করলাম, আবার আমাকে জেলে দিল। আবার 6 বছর জেল খাইটা আবার আমি মানুষকে এইভাবে মারলাম। তাহলে তো এইভাবে কোনো দিন অন্যায় বন্ধ হবে না। অন্যায় বন্ধ হবে তখন যে যেমনটি আঘাত করছে তাকে তেমনটি ফিরিয়ে দেওয়া। যে যেমনটি আঘাত করছে। আপনার বাড়িতে আগুন লাগাইয়া দিছে, ক্ষতি হয়েছে আপনার 50 বছরের, উড়ে দিছে 2 মাসের জেল। ও কিন্তু 50 বছরের তলে পড়ছে। ও 2 মাস জেল খাটায় আরো 10 বাড়িতে আগুন লাগাবার সুযোগ পাইছে। আরো 10 বাড়িতে আগুন লাগাবার নিয়ম হচ্ছে আপনার বাড়িতে যেমন আগুন দিছে তার বাড়িতে আগুন দাও। আপনাকে যেমন 50 বছরের হয়রানিতে ফেলছে, তারও 50 বছরের হয়রানিতে ফেলো। সমান সমান কি বিচার? সমান সমান। এই সমান সমানকে বলা হয় ইনসাফ, আর এর ব্যতিক্রমকে বলা হয় বৈষম্য। এর ব্যতিক্রমকে কি বলে? বৈষম্য। তো আমি ঢুকতেই পারি না এখনো। আগে বুঝতে হবে সমান সমান কি, ইনসাফ কি, তারপরে বোঝা লাগবে বেইনসাফ কি, অর্থাৎ বৈষম্য কি। প্রিয় উপস্থিতি, এরপরে আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে, আপনি যে প্রতিশোধ নিবেন, 16 নম্বর সূরা আন-নাহলের 126 নম্বর আয়াতে বলেন, কত নম্বর আয়াত? সূরা নাহল। আল্লাহ পাক বলছে, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। তুমি প্রতিশোধ নেও ততটুকু তোমার উপর অবিচার করা হয়েছে যতটুকু। তুমি প্রতিশোধ নেও ততটুকু যতটুকু তোমার উপরে অবিচার করা হয়েছে। তাহলে প্রতিশোধ নিতে হবে যতটুকু আর ততটুকু। এখন মনে দাও, তাহলে সেটা হবে অতি উত্তম। অর্থাৎ যেখানে আল্লাহ প্রতিশোধের কথা বলা হয়েছে সেখানে আল্লাহ পাক কি বলেছে? আল্লাহ পাক যেখানেই প্রতিশোধের কথা বলা হয়েছে সেখানেই আল্লাহ পাক কিসের কথা বলছে? ক্ষমা, ইহসান। ক্ষমা, প্রতিশোধ নেওয়ার অধিকার আপনাকে দিয়েছে,
তবে আপনি যদি ক্ষমা করে দেন সেটা হবে অনেক বড় কাজ। আল্লাহর দুনিয়াতে ইহসান হচ্ছে সবচেয়ে বড় কাজ। আল্লাহর দুনিয়াতে ইহসান হচ্ছে সবচেয়ে বড় কাজ। আল্লাহ যত জায়গায় প্রতিশোধ গ্রহণের কথা বলেছে, তত জায়গায় ক্ষমা এবং ইহসানের কথা বলেছে। মোটামুটি আমি যতটুকু পড়াশোনা করেছি, তার মানে আল্লাহ পাক একটা ব্র্যাকেটের একটা জায়গা রাখছে, আর অধিকারও দিছে, নিলে নিতে পারো। এখন নাফিসে আমাকে একটা ডিল মেরেছে। কি মেরেছে? ডিল। এখন আমারও অধিকার আছে নাফিসকে কি করা? ডিল মারা। এখন যদি আমি নাফিসকে ডিল না মেরে ক্ষমা করে দেই, সেটা হবে অতি উত্তম, অতি। এখন নাফিস আমাকে যে ডিলটা দিছে, আল্লাহ পাক তো বলছে যতটুকু আঘাতপ্রাপ্ত হয়েছ ততটুকু ফিরিয়ে দাও। এখন নাফিসে যখন আমার দিকে ডিলটা দিছে, আমি তো ওই ডিলটার গতি নির্ণয় করতে পারি নাই। সে মধ্য গতিতে, উচ্চ গতিতে, নিম্ন গতিতে, সে কোন গতিতে আমার এই ডিলটা দিছে, আমি তো এই গতিটা ধরে রাখতে। আল্লাহ পাক বলছে হুবহু সেই প্রতিশোধ নাও। যদি আমি নাফিসের প্রতিশোধ নিতে আমি চাই, তাহলে আমি আব্দুল মমিনের কর্তব্য হবে ডিলটা আসার সময় গতি নির্ণয় করা। কি করা? কারণ তাকে আমার ওই গতিতে ডিলটা ফিরাতে হবে। কোন গতিতে? এই গতি কেউ পারবে? আচ্ছা, আমাকে একটা থাপ্পড় মেরেছে, এইরকমভাবে একটা থাপ্পড় মেরেছে। এখন এই থাপ্পড়ের যে গতি, এই গতি আমি যদি বুঝতে পারি এইরকম গতিতে দিছে, তাহলে আমি ওকে এরকম একটা থাপ্পড় দিতে। কারণ আল্লাহ পাক বলছে ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি, অর্থাৎ যতটুকু আঘাত পেয়েছো ততটুকু ফিরিয়ে দাও। তাইলে আপনার আঘাতটা লাগছে 10%, আমার থাপ্পড়টা লাগছে 12%, এই 2% জুলুম করলাম। কি করলাম? নাফিসের ডিলটা আমার গায়ে লাগছে 10% গতিতে, আর আমার ডিলটা নাফিসের গায়ে লাগছে 12% গতিতে। তাহলে 2% আমি কি করলাম? এর সাথে ভালো আমি তো ততটুকু ফিরিয়ে দিতে পারবো না, ক্ষমা করে দেওয়া। কি করা? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই বিষয়টা চাচ্ছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আইনমন্ত্রী, পৃথিবীর কোন সুপ্রিম কোর্টের প্রধান এমন বিচার করতে পারবে? পৃথিবীর কোন হাইকোর্টের বিচারক এমন বিচার করতে পারবে যেখানে বিচারের কথা বলা হয়েছে, যেখানে প্রতিশোধের কথা বলা হয়েছে, যেখানে পাল্টা জবাবের কথা বলা হয়েছে? আল্লাহ পাক বারবার বান্দাকে বলছে, বান্দা তুমি সাবধান থেকো, বান্দা তুমি খেয়াল রেখো যেন একটু অন্যরকম না হয়ে যায়, একটু বাড়তি না হয়ে যায়। এর নাম ইলাহি বিধান, এর নাম আসমানি বিধান, এর নাম ইসলামের বিধান। এইটা বাস্তবায়নের জন্য গোটা ইমানদার গোষ্ঠীকে একদিনে শাহাদাত বরণ করলে তাই করতে হবে, তাই করতে হবে। এই পছামার্কা সুপ্রিম কোর্ট আর পছামার্কা হাইকোর্টের বিধান পৃথিবীকে শান্তি দিতে পারবে না। বৈষম্য কাকে বলে বোঝার চেষ্টা করুন সম্মানিত মুসলিম কারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 45-এ বলেছেন ওয়া কাতাবনা আলাইহিম ফীহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল হুজুনা বিল উজুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ ওয়া মান লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এই বিধান ছাড়া যারাই সমাজে বিচার করবে তারাই জালেম। এই বিধান ছাড়া কেউ যদি সমাজে বিচার করে তারাই ফাসিক, তারাই কাফের, সেটা যেই হোক কেন। এত চমৎকার বিধান বাদ দিয়া তুমি তোমার মন মতো সমাজ পরিচালনা করবা, তুমি তোমার মন মতো বিচার করবা, তুমি তোমার মন মতো মানুষের বিধান দিয়ে বিচার করবা। এই বিধান দিয়ে কোনোদিন সমাজে, রাষ্ট্রে কোথাও শান্তি আসবে না। এই জন্য আল্লাহ তাদেরকে ফাসিক বলছে, এই জন্য আল্লাহ তাদেরকে কাফের বলছে, এই জন্য আল্লাহ তাদেরকে জালিম বলছে। আসমানের সৃষ্টিকর্তা এত সুন্দর বিধান দিয়ে রাখছে, এইটাকে বোল্ড আউট কইরা আপনার মন মতো ইউনিয়ন এবং সমাজ চালাবে, এটা হতে পারে না। এটা কি পারে না? এটা হতে কিছুতেই না, কোনোতেই না, কোনোভাবেই না। সম্মানিত মুসলিম কারাম, তাহলে বোঝা গেল প্রতিশোধ ততটুকু নেওয়া লাগবে যতটুকু আঘাতপ্রাপ্ত, আর যদি ক্ষমা করে দেওয়া হয় সেটা হবে দুনিয়ার 1 নাম্বার কাজ, দুনিয়ার। তাহলে আলোচনা এতটুকু তো বুঝতে পারছি, আর এইটাও তো বুঝতে পারছি পাল্টা জবাব যে দেওয়া লাগবে। এর মানে এই না আল্লাহ পাক বলছে ইহসান, আল্লাহ পাক বলছে ক্ষমা, আপনি এবার হাতে ছুরি পইরা ঘরের কোণে বসে থাকবেন তো বসেন।
আজকে আপনার বাইরে মারছে, কালকে আপনার বাতিজারে মারবে, কালকে আপনার বাতিজিরে মারবে, এরপর আপনার বাবারে মারবে, এরপর আপনার বুইরা দাদারে মারবে, এরপর আপনার মারে মারবে। আপনি যদি ইহসানের দিকেই লক্ষ্য রাখেন তাহলে মারার মাত্রা বেড়ে যাবে। মাঝে মধ্যে ইহসান ধরতে হবে, মাঝে মধ্যে পাল্টা জবাব তাদের দাম্ভিকতাকে থামিয়ে দেওয়ার জন্য, তাদের স্বৈরাচারী মনোভাবকে কভার দেওয়ার জন্য এটা আল্লাহ বাধ্যতামূলক করেছে। কি করছে? এই আলোচনা যদি গোটা বাংলাদেশের ইমামরা করে তাহলে সমাজ সচেতন হয়ে যাবে, মেম্বাররা ভয় পাবে, চেয়ারম্যানরা ভয় পাবে, হুজুররা সচেতন, হুজুররা মুসল্লি নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, হুজুররা সব কিছু ইমানদার নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। মূল সমস্যা হচ্ছে আমরা কোরআন পড়ি না, মূল সমস্যা হচ্ছে আমরা হাদিস জানি না, মূল সমস্যা হচ্ছে আমরা তাদেরকে ভয় করি, মূল সমস্যা হচ্ছে নামাজের কথা বলে আমাদের পকেট গরম করি, আর কিছু না, আর কিছু না। বেটা, আল্লাহ তোমার এগুলি বলতে দিচ্ছে, তুমি বলো না। 2 বছরের জন্য ইমামতি করতে আসছো আর তুমি পকেট গরম করে নিয়ে তুমি খায়া দায়া ব্রাট বাড়ি করে সুখে শান্তিতে চলছো, গোটা সমাজ অশান্তির মধ্যে ফেলে দিয়েছো তুমি হুজুর, গোটা সমাজকে অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বালিয়ে দিচ্ছ তুমি ইমাম, আর কেউ নয়। আল্লাহ নিজে বলছে এই কথা। একটা মানুষ যারা স্কুল কলেজে পড়ে তার তো জানিই না, আর তুমি 22 বছর 25 বছর লেখাপড়া করে এতটুকুও বলে না। তোমাকে কোন কাজের জন্য আল্লাহ হুজুর বানাইছে? তোমাকে কোন কাজের জন্য আল্লাহ তোমাকে আলেম বানাইছে? বেয়াদব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালিম। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি সকল নবী পৌঁছিয়ে দিয়েছে, তুমি কেন এমনটি করো? কাপুরুষ, অপদার্থ, অসভ্য, মূর্খ, জাহিল, অজ্ঞ, নরদম, নরপিশাচ, বেত্তমিজ। প্রিয় মুসল্লানি কেরাম, কথাগুলি বোঝার চেষ্টা করুন। বৈষম্য, বৈষম্য হচ্ছে, বৈষম্য বলতে কি বুঝেন মামু ভাই? বৈষম্য কি? সুবিচার না করা। আরেক ভাই বলেন, আরেকটা বলেন, হয়েছে আসেন তা কি? বৈষম্য হচ্ছে অমিল, বৈষম্য হচ্ছে মিল না হলেই তো বৈষম্য। বৈষম্য হচ্ছে গরমিল, বৈষম্য হচ্ছে পার্থক্য, বৈষম্য হচ্ছে প্রভেদ, বৈষম্য হচ্ছে এই সাদৃশ্য যেটার মিল থাকে না, ম্যাচিং আনসিমিলার। বৈষম্য হচ্ছে আনসিমিলার, যেটা পার্থক্য সৃষ্টি করে। এখন বৈষম্য হচ্ছে, এই বৈষম্য দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়ামে জাহিলিয়াতের বুকে নবীকে পাঠিয়েছিলেন। কারণ দাসদের প্রতি আচরণ করে একরকম আর অন্যদের প্রতি আচরণ করে আরেক রকম, নারীদের প্রতি আচরণ করে একরকম, পুরুষদের প্রতি আচরণ করে আরেক রকম। যেমন জাহিলিয়াতের সমাজে পুরুষ হলে বাহবা, নারী হলে কবর। পুরুষ হলে কি? বাহবা, আর নারী হলে এটা কি? বৈষম্য। এটা কি? বৈষম্য। ধনীদের কাছ থেকে অর্থ নিয়ে গরিবদেরকে দেওয়ার কথা, ওইখানে গরিবদের কাছ থেকে নিয়ে ধনীদেরকে দেয় সুদ। এটা কি? এই যে বৈষম্য, ধনী এবং গরিবের মধ্যে এই বৈষম্য চলছিল মক্কাতে, এই বৈষম্য চলছিল, নারী পুরুষের বৈষম্য চলছিল মক্কাতে। এই বৈষম্যকে কবর দেওয়ার জন্য আল্লাহ পাক রহমত হিসাবে নবীকে এই দরার বুকে পাঠিয়েছেন। কথা ঠিক নয়? এই বৈষম্য অর্থাৎ সমাজের মাটি থেকে বৈষম্যের শিকড়টুকু একবারে উপড়ে ফেলা। বৈষম্য কি? বৈষম্য হচ্ছে কালো লোকেরা সাদার উপর নেতৃত্ব দিতে পারবে না। কালো লোকেরা কি করতে পারবে না? অর্থাৎ তুই কালো, তুই চ্যাপ্টা। আমাদের অঞ্চলে বলা হয় ভুসা। কি বলা হয়? নাক ভুসা। এই মনির ভাই, কি বলা হয়? অর্থাৎ ওই নাক যদি এইরকম থাকে এটারে কি কয়? ভুসা, চ্যাপ্টা। আর চোখ যদি টেরা হয়, কান যদি কাটা হয়, দাঁত যদি একটা ঠোঁটের বাইরে থাকে, এরে কি দেখতে ভালো লাগে? এরে কি দেখতে ভালো লাগে? আফ্রিকাতে এই বৈষম্য চলছিল, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, সাদা এবং কালো। সাদা লোকেরা অল্প, কালো লোকেরা বেশি। কালো লোকেরা বেশি হওয়ার পরেও এই সাদা চামড়াওয়ালা লোকদের কথা মানতে হলো। আফ্রিকার কংগ্রেসের নেতা নেলসন ম্যান্ডেলা
27 বছর সংগ্রাম করছে শুধু এই সাদা কালা মানুষের ব্যবধান দূর করার জন্য, অর্থাৎ বৈষম্য। তাহলে ধনী এবং গরিবের বৈষম্য দূর করার জন্য, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের বৈষম্য দূর করার জন্য, এবং যারা সাদা এবং কালো এই বৈষম্য দূর করার জন্য আল্লাহ পাক সিস্টেম দিয়েছে সলাৎ। আল্লাহ পাক সিস্টেম দিয়েছে কি? আপনার সাথে যদি একজন কালো লোক দাঁড়ায়, আপনি কি বলবেন এই দূরে যা? এটা বলতে পারবেন? আপনার সাথে যদি একজন মেথর দাঁড়ায়, তাহলে কি আপনি বলতে পারবেন এই তুই আমার সাথে দাঁড়িয়েছিস কেন? বলতে পারবেন? আপনার সাথে যদি একজন মূর্খ লোক দাঁড়ায়, আপনি কি তার সাথে তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করতে পারবেন? তাহলে নামাজ এমন একটা সিস্টেম যেখানে ধনী, গরিব, উচ্চশিক্ষিত, নিম্ন শিক্ষিত এবং সাদা এবং কালো সব এক জায়গায় পায়ে পায়ে লাগিয়ে, শরীরে শরীরে লাগিয়ে এক জায়গায় এসে সমতা রক্ষার জন্য, সাম্য রক্ষার জন্য, ইনসাফ রক্ষার জন্য অপূর্ব নমুনা আল্লাহর জমিনে একমাত্র ইসলাম দিয়েছে। বৈষম্য দূর করার জন্য সমাধান কে দিয়েছে? ইসলাম। দলিল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে হাবশি গোলামও যদি আমির হয়, হাবশি গোলামও যদি আমির হয়, তাহলে তোমরা তার আনুগত্য মেনে নাও। হাবশি মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? হাবশি, কালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা তেমন ভালো ছিল না, কালো ছিল। নিগ্রুদের চেহারা কেমন? হ্যাঁ, এরপরে ওই যে আফ্রিকার কিছু কিছু কালো মানুষ দেখো না, তাদের চামড়া এত কালো, মানে এটা কি বলবো, যারা দেখছেন তারা তো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাবশি গোলামও যদি তোমাদের আমির হয়, তাহলে তার আনুগত্য মেনে নাও। তাহলে এই পৃথিবীতে যাদের কালো চামড়া আছে, ইসলাম অনুযায়ী যদি নেতৃত্ব দেয়, ইসলামের হুকুম হচ্ছে তাকে মেনে নেওয়া, তাহলে বৈষম্য থাকবে না। প্রিয় উপস্থিতি, বৈষম্য যদি আপনি আমি ধরে রাখি, কোনোদিন সমাজ সুন্দর হবে না। সকল অকল্যাণের মা হচ্ছে বৈষম্য। সকল অকল্যাণের বলেন মা হচ্ছে বৈষম্য। এই বৈষম্য যদি আপনি ধরে রাখেন, তাহলে কোনোদিন পৃথিবী সুন্দর হবে না। যেমন আপনার বাড়িতে, আমাদের এলাকায় আগে মাঝে মধ্যে দেখতাম মাছের মাথাটা ছেলেরে দেয়। কারে দেয়? আপনাদের এলাকায় কি এমন ঘটনা ঘটছে? মাছের মাথা বেশি বেশি করে ছেলেরে খাওয়ায়? ঘটছে গো চাচা? এটা কেন করে? মেয়েরা কমই পায় মাছের মাথা। বাবাদের ধারণা হচ্ছে মেয়ে তো আরেক বাড়িতে চলে যাবে, ছেলে তো মাছের মাথা খায়া স্বাস্থ্যবান হয়ে একদিন কামাই করবে, আমারে ভালো করে খাওয়াবে। মানসিকতা কি এই না? তাহলে কি ছেলে এবং মেয়ের উপর ওই বাবা কি বৈষম্য করলো না ইনসাফ করলো? হ্যাঁ, তাইলে হাসিনারে আপনারা বিদায় করছেন, তাহলে সমাজের বুক থেকে এই বাবাদেরকে বিদায় করেন না কেন? ও, যেই দিকটা হুজুক চলে ওই দিকটাই কাজ চলে, নিজের মধ্যে আসলে ওই কাজ থেমে যায়। এই রকম সমাজ কোনোদিন সুন্দর হবে না। বৈষম্য দূর করার জন্য আপনার পরিবারে আন্দোলন করতে হবে, কথা ঠিক নয়? আপনি সব মতো মেয়েরে ছেলেরে দিবেন, একদিনও বা 2-4 দিন মেয়েরে দিবেন, এই সিদ্ধান্ত, এই মানসিকতা আপনাকে কে শিখিয়েছে? বোঝার চেষ্টা করুন। হজে গেলে ব্যক্তিরা ডাক দেয় না, অনুষ্ঠান করে, ছেলের আড্ডে জমি বুঝাই দেয় আর মেয়ের আড্ডে কাছে আইন না মাথার মধ্যে হাত দেয়, মা মনে দিলে কিছু রাখিস না, তোদের জন্য আমি দোয়া করলাম। তোদের জন্য কি করলাম? আরে দেখ, তুমি যে নাম জানতো, দোয়া তো করবি। ছেলে যা পাবে মেয়েও তো মানে শরীয়ত অনুযায়ী যা পাবে তা পাবে, তাই না? মেয়েদের জন্য রব্বানা জলাম না, আর ছেলেদের জন্য পূর্বাচলের 5টা ফ্লোর,
সে কি বৈষম্য করলো না ইনসাফ করলো? আন্দোলন পূর্বাচলে করুন, আন্দোলন পরিবারে করুন, আন্দোলন নিজের মধ্যে করুন, এইগুলি বুঝতে হবে। এই সমস্ত বৈষম্যের মূলে কুঠারাঘাত করার জন্য আল্লাহ ইসলাম পাঠিয়েছে। কথা ঠিক নয়? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বৈষম্য এই পৃথিবীর মানুষ দূর করতে পারবে না। কারণ বৈষম্যের বিপরীত হচ্ছে ইনসাফ, বৈষম্যের বিপরীত হচ্ছে আদল। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক বলছে তোমাদেরকে আদেশ দিয়েছে আদল, ন্যায়পরায়ণ করার জন্য, ন্যায়পরায়ণ হওয়ার জন্য আর ইহসান করার জন্য। তাহলে মানুষ কোনোদিন বৈষম্য দূর করতে পারবে না। হাসনাত আব্দুল্লাহও পারবে না, সমন্বয়ক নাহিদ ইসলামও পারবে না, সমন্বয়ক সার্জিস আলমও পারবে না। এই পৃথিবীতে কোনো দিন এই আল্লাহর জমিন থেকে মানুষরা বৈষম্য দূর করতে পারবে না। কেন? মানুষের আছে ভাই, ভাইয়ের প্রতি টান থাকতেই পারে। মানুষের আছে বউ, বউয়ের প্রতি টান থাকতেই পারে। মানুষের আছে ছেলে, ছেলের প্রতি টান থাকতেই পারে। মানুষের আছে বাবা, বাবার প্রতি টান থাকতেই পারে। মানুষের আছে বন্ধু, বন্ধুর প্রতি টান থাকতেই পারে। সুতরাং টান থাকলে বৈষম্য দূর করতে পারবে না, মায়া থাকলে বৈষম্য দূর করতে পারবে না। বৈষম্য তিনি দূর করবেন যার বউ নাই, বৈষম্য তিনি দূর করতে পারবেন যার জামাই নাই, বৈষম্য তিনি দূর করতে পারবেন যার বাবা নাই, বৈষম্য তিনি দূর করতে পারবেন যার কোনো এইরকম ছেলে নাই, মেয়ে নাই, অর্থাৎ আল্লাহ। কে? ওই আল্লাহ বুঝবেন পৃথিবীর বৈষম্য কিভাবে দূর হবে। এই বৈষম্য দূর করার জন্য এই কথাগুলি আল্লাহ দিয়েছে, এই কথাগুলি আল্লাহ দিয়েছে। কিভাবে বৈষম্য কিভাবে চলে? ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, স্বজন প্রীতি, স্বজন প্রীতি সবখানেতে নেই কোথাও খালি, স্বজন প্রীতি করে নেতা মুরল কদম আলী। যারা ভাবে চাকরি পাবে দিয়ে আপন মেধা, সকাল সন্ধ্যা ঠকছে তারা, ডাকছে লুকে গাধা। স্বজন প্রীতির এই বাজারে নেউকু মেধার মূল্য, স্বজন বিনা মেধা, স্বজন বিনা স্বজন প্রীতির এই বাজারে নেইকু মেধার মূল্য, স্বজন বিনা মেধা এখন ধুলির সমতুল্য। যাদের স্বজন নাই তাদের মেধা ধুলির সমতুল্য, স্বজন বিনা মেধা এখন ধুলির সমতুল্য। কত মেধা স্টেশনে রাত্রি যাপন করে, স্বজনহীনা মেধা নিয়ে ডুবছে ওয়াকাতরে। কারো আছে গানের গলা, কেউ বা জানে খেলা, স্বজন তাদের নেই বলে আজ এত অবহেলা। এই আশাতে বুক বেঁধেছি রুখবে স্বজন প্রীতি, ইনসাফের ওই বিনা থেকে বাজবে মিলন গীতি। কারো গানের গলা আছে কিন্তু চিত্র জগতে খালা নাই, খালু নাই, এই জন্য গানের গলা থাকার পরেও তার স্থান নাই। কেউ ভালো খেলা জানে, ক্রিকেটে, ফুটবলে, কিন্তু ওইখানে তাদের লোক নাই, এই জন্য তার জায়গা নাই। কত মেধা স্টেশনে পড়ে আছে, মামা নাই, খালু নাই, মেধা আছে স্টেশনে। অর্থাৎ স্বজন প্রীতি। আমার আছে বাতিজা, ঢুকাইলাম প্রাইমারিতে। আমার আছে খালাতো ভাই, ঢুকালাম হাই স্কুলে। আমার আছে চাচাতো ভাই, ঢুকালাম মন্ত্রণালয়ে। অর্থাৎ আমি তো একজন আছি দায়িত্বে, আমার গণা গোষ্ঠী বংশধরের মধ্যে যা আছে সবাই না ঢুকাইলাম। মেধার কোনো দাম নাই, শিক্ষার কোনো দাম নাই, সার্টিফিকেটের কোনো দাম নাই, ক্ষমতা আছে আর ঢুকাইলাম। এরই নাম স্বজন প্রীতি। এরই নাম কি? এইটার বিরুদ্ধেই আন্দোলন হয়েছে। এইটার বিরুদ্ধে কি হয়েছে? আন্দোলন হয়েছে। বৈষম্য, বৈষম্য মানে প্রাইমারি স্কুলের বেতন দেয় 17,000, 20,000, 25,000, পড়ায় কি সর অসরায়া, কি পড়ায় 1, 2, 3, কি পড়ায় ABCD। আমরা যারা মসজিদের ইমাম, এই যে বড় বড় মানুষকে আমরা যে শিক্ষা দেই, এই যে সকালবেলায় মক্তব পড়ানো হয় বাংলাদেশে, আমাদের কি 10-15 হাজার টাকা সরকারের ফান্ডে নাই? যেই টাকাগুলি দিয়ে সারা দেশে মূর্তি বানাতে পারে, যেই টাকাগুলি দিয়ে খেলার স্টেডিয়াম বানাতে পারে, যেই টাকাগুলি দিয়ে নির্বাচনী ফর্ম তৈরি করতে পারে, এই মুসলমানদের মসজিদের ইমামের কি 10-12 হাজার টাকার
এই সামর্থ্য কি কোনো সরকারের নাই? তার মানে প্রাইমারি স্কুলের মূল্য যতটুকু, একটা মসজিদের ইমামের মূল্য ততটুকু না। বৈষম্য কি? বৈষম্য, বৈষম্য, বৈষম্য চলছে পরিবারে, বৈষম্য চলছে সমাজে, বৈষম্য চলছে ইউনিয়নে, বৈষম্য চলছে ভূমি অফিসে। এরপরে আরেকটা জায়গায় আসতেছি। বৈষম্য মানে আপনি ডাক্তারখানায় গেছেন, আপনার সিরিয়াল হয়েছে 100, 500 টাকা ধরায় দিলেন, আপনার সিরিয়ালে পড়ছে 10। কি আরে কথা কয় না? আপনার সিরিয়াল কত? 100। আপনার সিরিয়াল কত? 100। তো আপনি 500 টাকা ধরায় দিছেন, আপনার সিরিয়াল আসলো কই? 10। তাহলে আপনার আগে যারা অপেক্ষা করতেছে, তাইলে ওই ওই খুনি ডাক্তার, ওই খুনি ম্যানেজার, ওই 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 চেম্বারে যে বসে আছে, সে আগের রুগীদের উপর বৈষম্য করছে। কি করছে? কি করছে? গত পরশুদিন আমি ভূমি অফিসে গেছি 11টায়। আরে আসতেছি তো, সময় নাই, সুযোগ দেন তো। আমি ভূমি অফিসে গেছি 11টায়। ওই ভূমি অফিসে চেয়ারে যে বসে আছে বলে 3টার পরে আসার জন্য। তাহলে আমি যে এই সময়টা ভাড়া দিয়ে গেলাম, ভাড়া দিয়ে আসলাম, আবার যে আমাকে 3টা পর্যন্ত বসায় রাখলো, আমি কি এই সময়, আমি 11টায় গেছি, কাজ থাকলে করে দাও, না থাকলে সিরিয়াল আমি পড়বো, দেখ তুমি যে আমাকে কেন বলে দিল আবার 3টা যাওয়ার জন্য? বৈষম্য কি? প্রিয় উপস্থিতি, আপনারা মনে করতেছেন হাসিনার মতো একটা বেটিকে দূর করে আপনারা বৈষম্য মুক্ত বাংলাদেশ পেয়েছেন? কখনো নয়। আপনারা মনে করেছেন ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দূর করে আমরা শান্তিতে বসবাস করতে পেরেছি? কখনো নয়। এই বৈষম্য, এই বৈষম্যের কালো ডাকাতরা, এই বৈষম্যের এই ছিনতাইকারীরা ভূমি অফিসে রয়েছে, এখনো চেয়ারম্যান অফিসে রয়েছে, আপনার গ্রামে রয়েছে, পাড়ায় রয়েছে, মহল্লায় রয়েছে। যেদিন এই সমস্ত জায়গার বৈষম্যকারীদের তালিকা মসজিদে ঝুলানো না হবে, যতদিন না পর্যন্ত এই বৈষম্যকারীদের তালিকা আশেপাশে হাটে ঘাটে মাঠে দেয়ালে তাদের নাম না ঝুলিয়ে দেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত ব্যানার করে, পোস্টার করে, লিফলেট করে এই বৈষম্যকারীদের তালিকা আপনার বাড়ি থেকে নিয়ে একবারে রাষ্ট্রের উচ্চ মহল পর্যন্ত ঝুলিয়ে দিয়ে তাদেরকে ঠিক করলে সেদিন বলতে পারবো বৈষম্য দূর হয়েছে। কথা কোন ঠিক কিনা? এক হাসিনা ভারতে গিয়ে পড়ে রয়েছে, আমেরিকা গিয়ে পড়ে রয়েছে। এক হাসিনা লাখো লাখো বৈষম্যকারী আপনার ঘরের পাশে দিয়ে তারপরে চলে গিয়েছে। হাসিনা বলতে পারে আমি চলে গেলাম, তবে আমার সেলা সামন্ডরা, আমার সাঙ্গপাঙ্গরা তোমাদের মাথা আস্তে আস্তে ভেঙ্গে ভেঙ্গে তারপরে মগজগুলি খাবে। আমাদের মাথা যাতে না ভাঙতে পারে, জাতির মাথা যাতে ভাঙতে না পারে, এই জন্য আপনার সমাজের বৈষম্যকারীদের চিহ্নিত করে আস্তে আস্তে সাহায্য করে আল্লাহর জমিন থেকে বৈষম্য দূর করতে। আপনি বলবেন হুজুর আপনি হাসিনা বিরোধী, যে নাম খালেদাও যদি এইরকম কাজ করে তার বিরুদ্ধে এই কণ্ঠ সোচ্চার থাকবে। যদি জামাত ইসলামের কোনো নেতা এরকম করে তার বিরুদ্ধে কণ্ঠ সোচ্চার থাকবে। যদি আমার বাবাও এরকম করে আমার বাবার বিরুদ্ধেও কণ্ঠ সোচ্চার থাকবে। মানি না, মানব না, কোনো বৈষম্য আল্লাহর জমিনে চলতে দেব না, দিতে পারি না। এই ব্যাপারে আমাদের পরিবারগুলোকে সজাগ করতেই হবে। কথা কোন ঠিক কিনা? বৈষম্য দূর হয় নাই। কিভাবে দূর হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরুন ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু ওয়া ইন তালউ আও তুরিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। হে ঈমানদার গোষ্ঠী, তোমরা সাম্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি আমিও বৈষম্য করি আপনাদের দায়িত্ব হবে বাইরেয়া আমার মতো ইমামকে ব্রাহ্মণখালি ছাড়া করা। কেন? আল্লাহ পাক নিজের কথা বলছে, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি আব্দুল মুমিনও বৈষম্য করে আগে জাটা লইয়া রেডি থাকবেন, জুতা লইয়া রেডি থাকবেন। হুজুর আপনি বড় বড় কথা বলেছেন, ফিটনি আগে আপনারে দিয়ে শুরু করব, কোনো সন্দেহ নাই।
ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি, পিতামাতা যদি করে, আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন যদি প্রতিবেশী করে, এখন গনিয়ান যদি ধনী করে, আও ফাকিরান যদি ফকিরে করে, সবার ক্ষেত্রে বিচার এক, সবার ক্ষেত্রে দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বনি কুরাইশ গোত্রের একজন লোক চুরি করেছে, নাম তার ফাতেমা, নাম তার, এই ছিল সম্ভ্রান্ত পরিবারের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিল, নাম কি? যায়েদ ইবনে হারেসা। তো আরেকটা উসামা। আচ্ছা, তখন রব ব্যাপার, মানে এই মহিলার যদি হাত কেটে যায় তাইলে বংশের মুখে চুনকালি, বংশের মুখে। তাই তারা চিন্তা করতেছে এই হাত না কাটা রাসূলুল্লাহর কাছের কোনো লোক দিয়া সুপারিশ করানোর মধ্য দিয়া হাত কাটার বিধানটা রহিত কইরা অন্য আরেকটা বিচার করা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেপে গেলেন, যিনি সুপারিশ নিয়ে আসছেন, তুমি কি আমাকে এমন কাজের জন্য সুপারিশ করতে এসেছ? আমার মেয়ে ফাতেমা, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লা কাতাতু ইয়াদাহুমা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি মুহাম্মদ নিজে আমার মেয়ের দুটি হাত কেটে দিব। এর নাম ইনসাফ, এর নাম কি? কথা বলেন, এর নাম কি? রাসূল যদি নিজের মেয়ের হাত কাটতে পারে, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মাটিতে এতগুলি খুন হয়েছে, সানন্দে আদরে জামাই আদরে এরোপ্লেন নিয়ে এসে কুখ্যাত খুনিকে, কুখ্যাত হত্যাকারীকে হেলিকপ্টারের মধ্য দিয়ে দেশ থেকে নিরাপদে বাহিরে পাঠানোর নাম জাতির প্রতি ইনসাফ না জাতির প্রতি বৈষম্য? আপনারা জবাব দিচ্ছেন না কেন? জেল হলে আমার হবে, ফাঁসি হলে আমার হবে। যদি হাসিনাকে এইভাবে বিদায় করে দেয়, পরবর্তী প্রধানমন্ত্রী তার হুকুমে ক্ষমতায় টিকে থাকার জন্য আবারও রক্তের বন্যা বয়ে দিবে, ৫,০০০ লোক মেরে ফেলবে, তার জন্য আলাদা সিস্টেম থাকবে, খালেদাকেও উড়াল মেরে পাঠিয়ে দেওয়া হবে। আরও কেউ যদি ক্ষমতায় আসে, সেও যদি এমনটি করে, তার জন্য বিধান থাকবে। তার মানে রাষ্ট্রপ্রধানগণ নিরাপত্তায় বাহিরে গিয়ে জীবনযাপন করবে, মাঝে মধ্যে এই জনতার জীবন শেষ হবে। এইটা কি ইনসাফ না বৈষম্য? হ্যাঁ, সেনাবাহিনী একদিকে জাতির সাথী ছিল, অন্যদিকে খুনির বিশ্ববিখ্যাত খুনিকে, বিশ্ব কুখ্যাত খুনিকে তারা পার করে দিল। এই বিচার কোন কোর্টে হবে? হ্যাঁ, পরবর্তীতে দৈরাইন্না যদি ফাঁসির রশিতে ঝুলায়, তাহলেও সাময়িক হালকা একটু ইনসাফ হবে, পুরাটা না। প্রিয় উপস্থিতি, তাহলে সেনাবাহিনীদেরকে বলতে চাই, র্যাব বাহিনীদেরকে বলতে চাই, মিম্বারে দাঁড়িয়ে পুলিশ বাহিনীকে বলতে চাই, যারা জাতির সাথে খলনায়কের আচরণ করবে, যারা জাতির সাথে তামাশা করবে, যদি মুহাম্মদের নিজের বিচার হতে পারে, যদি মুহাম্মদের নিজের মেয়ের বিচার হতে পারে, যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের বিচার করতে পারে, যদি উমর নিজে একটা কাপড় পরতে পারে, জনগণের যেই কাপড় উমরেরও সেই কাপড়, যদি ইনসাফ এই জায়গায় থেকে থাকে, তাহলে সাধারণ মানুষের বিচার যেই হবে, প্রধানমন্ত্রীর বিচারও সেটা হবে, রাষ্ট্রপতির বিচারও সেটা হবে, প্রধান বিচারপতিরও সেটা হবে। তাহলে বোঝা গেল ইনসাফ হয়েছে, বৈষম্য হয় নাই। আর যদি তাদের বিচার একরকম হয়, জনগণের বিচার আরেক রকম হয়, তাহলে বোঝা গেল এইটা বৈষম্য দূর হয়। প্রধানমন্ত্রী যেই হোক বিচার করতেই হবে। প্রিয় উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গড়েছিলেন, এক ইহুদি আর মুসলিম বিচার নিয়ে এসেছে। প্রথম বিচারটা মুসলমানের বিরুদ্ধে গেছে। কার বিরুদ্ধে? সবাই বলেন, কার বিরুদ্ধে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছেন। কি করছেন? মুসলমানের কাছে এটা ভালো লাগছে না যে মুসলিম, কারণ রায় গেছে ইহুদির পক্ষে, রায় গেছে। তখন ওই মুসলিম বলছে, না, বিচারে সানি করা লাগবে। কি করা লাগবে? তো বিচারে সানি কারে দিয়া করাবে? উমর দিয়া। উমর তো ইসলামের জন্য জান প্রাণ, বুদ্ধ হয় দ্বিতীয়বারের বিচারটা আমার পক্ষে আসবে। দ্বিতীয়বারের বিচারটা গেছে। ওই উমর ভাই, তখন তো আল্লাহ রাসূল উপস্থিত, মানে আছে জীবিত, তখন তো তিনি আমির হয় নাই।
উমর, জি কি ব্যাপার? বিচারে সানি নিয়ে আসছি। কি বিচার? এই প্রথম বিচার কে করে দিছে? আল্লাহ রাসূল। প্রথম বিচার কে করে দিছে? তো আমার কাছে আসছো সানি করানোর জন্য। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, সানি বিচারটা যেহেতু আমার কাছে আসছো তো আমার করাই লাগে। ডাইরেক্ট ঘরে গিয়া নাঙ্গা তলোয়ার প্রস্তুত ছিল। আমাদের ঘরে তো নাই, বানাইতে বানাইতে 7 দিন যায় ভোগা। এই 7 দিনে দেশ ভারতের পেটে যায় ভোগা। কথা কোন ঠিক কিনা? 7 দিনে আপনার ছুরি বানাইতে বানাইতে আর রাইফেল কিনতে কিনতে এই 7 দিনের ভিতরে 10 বার 1000 বার ভারতের পেটে দেশ চলে যাবে। কিছুই আমরা করতে পারবো না। এই জায়গা থেকে বোঝা যাচ্ছে অস্ত্র রেডি লাগবে যে কোনো সময় মোকাবেলার জন্য। ওমর ঘরে গেছে আর এই ডাইন না একবারে তার কল্লা উড়াইয়া দিছে মুসলমানের। উমরের বিচার হচ্ছে সানি এমনটা। সানি, রাসূলুল্লাহর বিচার তোমার কাছে মনোভূত হয় না, সানি করাতে আসছো। সানি করানি কেমন লাগে দেখো, এইটা হচ্ছে সানি। তাহলে মুসলমানদের পক্ষে গেল না বিপক্ষে? বিপক্ষে। উনি তো চাইতেন আমার একটা মুসলমান ভাই আমি টিকিয়ে রাখি, পারতেন না? উনি কি এমনটা করছে? উনি কি এমনটা করছে? তার মানে ইনসাফ করছে। কি করছে? আর যদি ইহুদের বিরুদ্ধে যেত তাহলে বৈষম্য হইতো। কি হইতো? বৈষম্য হইতো। আরেকটা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একবার নাবিজ খেয়ে ফেলেছে। নাবিজ কি জানেন? খেজুর বীজাণু পানিকে বলা হয় নাবিজ। এখন যে ওই যে তাল গাছের তারি কয় না, এটা আলাদা এক প্রকারের মদের মতো, আলাদা এক প্রকারের। তো দীর্ঘদিন খেজুর বীজাণুর কারণে ওইটা প্রায় মদের কাছাকাছি চলে গিয়েছে। এইটা খাওয়ার পরে উমরের ছেলের নাম আবু সাহামা। কাকা নাম কি? কোন আপনি নাম কি? আবু সাহামা, মনে রাখবেন। তাইলে মাতলামি শুরু করছে। উমরের কাছে নালিশ গেল, আমিরুল মুমিনিনের ছেলে মদ খায়, তার বিচার হয় না। তখন ওই এলাকায় যিনি কাজী ছিল তিনি আবু সাহামার বিচার করলো। কি করলো? মদ পান করলে শাস্তি কি? 80টা বেত্রাঘাত। কয়টা বেত্রাঘাত? 80টা বেত্রাঘাত। গোপনে না প্রকাশ্যে? সবাই বলেন প্রকাশ্যে। যারা মদের লাইসেন্স দিছে তাদের ফিটনি হওয়া উচিত। তাইলে যারা মদের লাইসেন্স দিচ্ছে তাদের বিচার করলে সাধারণ মানুষ তো এমনি ঠিক হয়ে যেত। পুলিশের রাতের 12টা জায়গায় পাহারা দিতে হতো না। কথা কোন ঠিক কিনা? এক দিক দিয়ে লাইসেন্স দেয়, আরেক দিক দিয়ে মদের ডিলার দেয়, আরেক দিক দিয়ে পুলিশ রাখে। আবার আমাদের কাছ থেকে টাকা নিয়ে ওই পুলিশে দেয়, আবার তারাই অন্যায়ের কারখানা তৈরি করে রাখে। আবার আমাদের টাকা পুলিশে দেয়, ওই পুলিশে তাদের কাজে লাগায়, আবার তাদেরকে কাজ করার জন্য তারাই সুযোগ করে দেয়। এই যেন এক নাটক, এই যেন এক। এইভাবে কি রাষ্ট্র সুন্দর হবে? ওমরের ছেলে নাবিজ পান করেছে, কাজীর কাছে বিচারে গেল। বিচারের জন্য 80টা লাঠি এক জায়গায় বাঁধছে, তার মানে আটি বাঁধছে। কি বাঁধছে? একবার একটা বাড়ি দিলে 80 লাঠির আটি, 80 লাঠির আটি একটা বাড়ি দিলে 80 বাড়ি। ওই যুক্তিবিদ্যার মতো। আমি টেবিলের উপর দাঁড়িয়ে রয়েছি, তার মানে আমি মাটির উপর দাঁড়ানো। আমি কিসের উপর দাঁড়ানো? যুক্তি কি? টেবিল দাঁড়ানো মাটির উপরে, আমি দাঁড়ানো টেবিলের উপরে, তার মানে আমি মাটির উপরে। ওই যে আমি গু খেয়েছি, কিভাবে? মুরগি খেয়েছি। মুরগি কি খেয়েছে? গু খেয়েছে। আর আমি কি খেয়েছি? মুরগি খেয়েছি, তার মানে আমি গু খেয়েছি। যুক্তিবিদ্যা। তার মানে ওই কাজী 80টা লাঠি এক জায়গায় বান্ধা আটি বানলো, একটা বাড়ি দিবে আমিরুল মুমিনিনের ছেলে, তাইলে 80 বাড়ি হবে। আচ্ছা, বিচার হয়ে গেল, উমরের দরবারে গেল। বিচার কি হয়েছে? হয়েছে। তোমরা কি পেয়েছ? সাধারণ জনগণ পেয়েছি। কাজীকে ডাকলো, কিভাবে বিচারটা করলো? আমিরুল মুমিনিন এইভাবে বিচারটা করলাম, 80 লাঠি এক জায়গায় আটি বানলাম, একটা বাড়ি দিলাম। তখন বলছে কাজী, আগে তোর বিচার করতে হবে, এই বিচার হয় নাই। আমি রাষ্ট্রপ্রধান বিদায় তুমি এমনটি করেছ, তুমি কখনো ঠিক করো নাই। জনগণকে ডাকো, প্রকাশ্য ময়দানে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে লাঠি হাতি নিয়ে আবু সাহামাকে একের পর এক 80টা বেত্রাঘাত করেছে। 80টা বেত্রাঘাতের কারণে আবু সাহামার গায়ে জ্বর চলে এসেছে।
কিছুদিন পর, এক সপ্তাহ অথবা 15 দিন পর এই জ্বরে আক্রান্ত হতে হতে আমিরুল মুমিনিনের ছেলে ওই আবু সাহামা আল্লাহর দুনিয়া থেকে বিদায় হয়েছে। এর নাম ইনসাফ, এর নাম সাম্য, এর নাম সম্প্রীতি, এর নাম শান্তি, এর নাম বিচার বিভাগ, এর নাম ইসলামী শাসন, এর নাম দুনিয়াতে শান্তির প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম। কথা কোন ঠিক কিনা? আজ পর্যন্ত আওয়ামী লীগ এমন একটা দৃষ্টান্ত দেখাতে পেরেছে, আজ পর্যন্ত বিএনপি এমন একটা দৃষ্টান্ত দেখাতে পেরেছে, কার পিছনে গুড়গুড় করছে? লজ্জা হওয়া উচিত জনগণ। কার পিছনে কুত্তার মতো ছোটাছুটি করছে? লজ্জা হওয়া উচিত জনগণ। আপনার সামনে কোরআন পড়ে রয়েছে, আপনার সামনে হাদিস পড়ে রয়েছে, আপনার সামনে সোনালী ইতিহাস পড়ে রয়েছে। সাবধান হন, সাবধান হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। 3-4 মিনিটে শেষ করছি। আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে বিচার বিভাগ। আদালত, এই শব্দটা আরবি। আদালত শব্দটা কি? সবাই বলেন কি? আরবি। আদালত এখনো আরবি। তাইলে আদল মানে ন্যায়। আদল মানে কি? এই ন্যায় জায়গা থেকে আদালতের নাম এসেছে। তাহলে বিচার বিভাগ যদি আওয়ামী লীগের অধীনে থাকে, বিচার বিভাগ যদি বিএনপির অধীনে থাকে, তাহলে প্রধান বিচারপতি একটা রায় দিলে আবার উচ্চ মহল থেকে অর্ডার আসবে, এটাকে ঘুরিয়ে দাও। তাহলে তো বিচার বিভাগ স্বাধীন না, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক। তাহলে রায় একটা দেওয়ার পরে আবার আর একটা রায় দেওয়া লাগবে। তার মানে এটা বৈষম্যের ভিতরে চলে গিয়েছে, সাম্যের ভিতরে আর নাই। এটা আওয়ামী লীগের সময়ে হয়ে থাকলেও একই কথা, বিএনপির সময়ে হয়ে থাকলেও একই কথা। মানুষ তো কোনোদিন শান্তি পাবে না যদি বিচার বিভাগ তাদের হাতের মুঠোয় রাখে। কথা কোন ঠিক কিনা? আদালত মানে ন্যায় বিচার হবে, সেটা প্রধানমন্ত্রী বাবা শেখ মুজিব হোক, সেটা খালেদা জিয়ার হাজব্যান্ড জিয়াউর রহমান হোক, যাই হোক না কেন, এখানে নিরপেক্ষ বিচার চলা লাগবে। তাহলে জাতি শান্তি পাবে, তাহলে জাতি মুক্তি পাবে, তাহলে জাতি কল্যাণ পাবে। কথা ঠিক নয়? প্রিয় উপস্থিতি, এইভাবে খুনের পর খুন চলবে, হত্যার পর হত্যা চলবে, দর্শনের পর দর্শন চলবে। ফেলানিকে মেরে কাটা তারের রশিতে ঝুলিয়ে রাখবে, ইলিয়াসকে মেরে নদীতে তারা ডুবিয়ে দিবে। এইরকমভাবে হাজারো মানুষকে আয়নাঘরে রাখবে। আমরা এই আয়নাঘর দেখতে চাই না, আমরা সংসদে গণকবর দেখতে চাই না, আমরা মানুষের উপর অবিচার দেখতে চাই না, আমরা মানুষের উপর জুলুম দেখতে চাই না। দেশ নেত্রী হাসিনা হোক, দেশ নেত্রী খালেদা জিয়া হোক, দেশ নেত্রী এরশাদ হোক, যে কেউ হোক না কেন, আমরা আয়নাঘরের শিকার হতে চাই না, আমরা খুন হতে চাই না, আমরা গুম হতে চাই না। আমরা ন্যায় বিচার চাই, আমরা সাম্য চাই, আমরা শান্তি চাই, আমরা মৈত্রী চাই, আমরা একতা চাই, আমরা নিরাপত্তা চাই। আমরা চাকর বলেন, মেথর বলেন, আইনজীবী বলেন, বুদ্ধিজীবী বলেন, সবাই আমরা শান্তিতে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। আমরা এই সমস্ত হরতাল আর মিছিল আর মিটিং দিয়ে দেশটাকে আর অশান্তিতে রাখতে চাই। তার মানে যারা শব্দ করেন নাই, মনে মনে ভাবতেছেন বিএনপির সময় সামনে আসতেছে, হুজুরের সাথে সময় দিলে তো আল্লাহর কাছে ওয়াদা হয়ে যাবে, তাই আমরা শব্দ করলাম না, মুনাফিকিতে পরিণত হবেন। আমার সাথে বলেন, আমরা এই বিশৃঙ্খলপূর্ণ রাষ্ট্র, এরপরও সবাই আওয়াজ দিলেন না, আমরা এইরকম কলুষিত রাষ্ট্র চাই না। সম্মানিত উপস্থিতি, আমাকে বলতে দেন, প্রিয় উপস্থিতি, আমরা এই হট্টগোল আর গন্ডগোল আর এই গুলমালের ভিতরে আমরা পৃথিবীর দিনগুলি কাটাতে চাই না। শেষমেশ কথা হলো, সব ক্ষেত্রে বন্দিরা মুক্তি পেয়েছে, জামাতের আলেমরাও মুক্তি পেয়েছে, বিএনপির নেতারাও মুক্তি পেয়েছে, আয়নাঘরের সব লোক বেরিয়ে এসেছে। কি অন্যায় আলেম সমাজ করেছে, কি অন্যায় আলেম সমাজ করেছে। যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, তাদেরকে এখনো ছাড়া হচ্ছে না। সুতরাং আমি জানি না আমার এই কথা কত দূর পর্যন্ত যাবে। আমি 6 জন সমন্বয়কদেরকে বলতে চাই, তোমরা যেমন ইতিহাসে সুনাম অর্জন করেছ, এই সুনাম দুর্নামে পরিণত হতে বেশি দিন লাগবে না যদি তোমরা রাষ্ট্রের সকল জায়গায়, এই সকল জায়গা থেকে এই বৈষম্য দূর না করো। কথা কোন ঠিক কিনা? মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবকে প্রধান বিচারপতি হাইকোর্ট মুক্তি দিয়েছে, তবে হাসিনার বানানো এই বিচার বিভাগ
তাকে মুক্তি দেয় নাই। বহু আলেমের বিচারই শুরু হয় নাই। 11 বছর, 12 বছর, 15 বছর চলে গিয়েছে। আমি জানি কারাগারের অবস্থা কেমন। আমি দুইবার আল্লাহ আমাকে এই জেলখানার ভিতরে নিয়েছে, আমি জানি। তাহলে আলেমরা কি জাতির দুশ্মন? তোমরা মদের বার তৈরি করতে পারো, তোমরা বিদেশে টাকা বানাতে পারো। এই কঠিন সময়ে এমপিরা বিদেশে পাড়ি জমিয়েছে। এই সমস্ত কুখ্যাত লোকদেরকে আইনের সাহায্যে তোমরা বাহিরে পাঠিয়ে দিয়েছ, আর আলেমরা এখনো জেলখানার ভিতরে বন্দী। কিসের সাম্য শিখাতে এসেছো? কিসের বৈষম্য তোমরা দূর করেছ? বৈষম্য দূর হবে না। আগে ছিল পিঁপড়ার হাতে ক্ষমতা। আগে কার হাতে ছিল? অর্থাৎ হাসিনাকে বিশেষ করে ভারত শেল্টার দিত। আর এখন হচ্ছে ক্ষমতা হাতির হাতে। কার হাতে? পিঁপড়া যদি হাতির পিঠে উঠে, হাতি কি টের পাবে? আর যদি হাতির পা পিঁপড়ার উপরে উঠে, তাহলে কি পিঁপড়ার জীবন থাকবে? আরে কথা কয় না? পিঁপড়ার উপর যদি হাতি পাড়া দেয়, তাহলে পিঁপড়ার জীবন খতম। পিঁপড়ার জীবন খতম। হাসিনাকে আমি পিঁপড়া বলি, হয়তোবা 2-4টা রাষ্ট্র হাসিনাকে শেল্টার দিছি, কিন্তু এখন যে ডক্টর ইউনূস এসেছে, সে জানে ইহুদিদের কর্মকাণ্ড, সে জানে খ্রিস্টানদের কর্মকাণ্ড, সে জানে সমকামিতা কিভাবে এস্টাবলিশ করতে হবে, সে জানে ঘরে ঘরে ঘর থেকে নারীদেরকে কিভাবে বের করতে হবে, সে জানে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে ইহুদিদের চাল বাস্তবায়ন করা যাবে। হাসিনা ভারতের সাহায্যে চলেছে, আর এখন ডক্টর ইউনূসকে টিকিয়ে রাখার জন্য গোটা পৃথিবীর কুপ্পার রাষ্ট্র একযোগে কাজ করা যাবে। পিঁপড়ার ক্ষেত্রে যদি সচেতন থাকেন 50%, ডক্টর ইউনূসের ক্ষেত্রে সচেতন থাকতে হবে 1 কোটি%। 1 কোটি%। এই রাষ্ট্র কোন তাবেদার বাহিনীর হাতে গিয়ে আমার দেশের জনগণ হেস্তনেস্ত হবে। মিম্বারে দাঁড়িয়ে সজাগ করতে পারলে সেটাই করব, আমার বাড়িতে সজাগ করতে পারলে সেটাই করব। পৃথিবীর কোন জালিমকে আর জুলুম করার সুযোগ দেওয়া হবে না। এখন থেকে পৃথিবীর প্রতিটা গ্রামে গ্রামে বদর ক্যাম্পের সেনানি ক্যাম্প তৈরি করা হবে সর্বস্তরের জুলুমকে নিপাত করার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক বলি আমিন। আমাদের এক ভাইয়ের স্ত্রী মারা গেছে, 2000 টাকা দিয়েছে। যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তাকে ওই উদ্দেশ্য কবুল করুক বলে আমিন। যে সকল ছাত্ররা জুলুমের বিরুদ্ধে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক বলে আমিন। কেউ কেউ দোয়া চেয়েছে খালেদার রোগ মুক্তির ব্যাপারে, জিয়াউর রহমানের ব্যাপারে। আমি এমন দোয়া করতে আমি প্রস্তুত নই। বাংলাদেশে যত রোগী আছে, আল্লাহ পাক ওই সকল রোগীকে পূর্ণ নিরাপত্তা দান করুক বলি আমিন। খালেদাও আছে, আরো সবাই আছে। কথা কোন ঠিক কিনা? জিয়াউর রহমান যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করে থাকে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক বলি আমিন। শেখ মুজিব যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করে থাকে, ব্যক্তিগত আক্রোশ নাই, ইসলামের জায়গা থেকে কথা বলছি, শেখ মুজিব যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে থাকে, আল্লাহ তাকেও মাফ করে দেখ। আর ঈমান নিয়ে না থাকলে তো আমার মতো সলিমুদ্দির কথা কবুলই হবে না। আমাদের মধ্য থেকে যাদের মা এবং বাবা নাই, আল্লাহ তাদেরকেও মাফ করে দেখ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে মুসলিম বানাক। আল্লাহ আমাদের সবাইকে কালেমার পতাকা উড়াবার মতো তৌফিক দান করুক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু